এবং আমি বলে দিই আমার বিকাশ নাম্বার থাকলেও আমি দিব না, তাদের কোনো বিকাশ নাম্বার নাই। তারা যদি একে সাহায্য সহযোগিতা করে দিবার চান, মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে ইতিমধ্যেই আমি মনে করি ভিডিওটা চলে গেছে, অনেকেই মেনশন করেছেন। আমি মনে করি যে খুব দ্রুত এই মেয়েটার একটা ব্যবস্থা হয়ে যাবে এবং এখানে ঘরবাড়ির ব্যবস্থা হবে। মানুষের জন্য নানান মানুষ নানান কথা কয়, আমার কোনো কথা না খালা, আমার কথা হলো এই মেয়েটা বড় হয়েছে একটা রেল লাইনের পাশে সে থাকে। খালা আমার কথাটা বুঝেন, অনেকে এই জিনিসটা বুঝতেছে না, মেয়েটা বড় হয়ে গেছে, তার 16 বছর বয়স। তার ভাইটার বয়স কত? তোমার ভাইয়ের কত হইবে খালা আনুমানিক? তাও ভালো বয়স আছে, তাও কত হইবে? 17-18? ওই দিন হবে। হ্যাঁ, 17-18 বছর একটা ছেলে আর একটা বোন মেয়ে যদি এক রুমের মধ্যে আলাদাভাবে থাকে, জিনিসটাও খারাপ দেখা যায়। তাছাড়া তারা উপায় নাই দেখেই তো তারা রেলের জায়গায় সরকারি জায়গায় এইভাবে আছে। আমার কথা হলো মেয়েটা তো বড় হয়েছে, সবার ঘরে বেটি আছে, বাস্তি আছে, মেয়ে আছে। আপনি কি বলেন যে এই মেয়েটার একটা মানে একটা ব্যবস্থা হওয়া উচিত কিনা? অবশ্যই বাবা, সবারই মেয়েরা সবারই মেয়ে মানে এইটাই মানে ওকে দেখিয়ে যে একটা ভিডিও কালকে করছি, সবাই ওকে দেখে খুব আফসোস করতেছে এবং সবাই তাকে সাহায্য সহযোগিতা করতে চাওয়া লাগছে। আমার কিন্তু কালকে ঢাকা যাওয়ার কথা ছিল, আমার আজকে আসছি। আমি বারবার আপনার বাসা কোথায়? আমার বাসা বাবা ওই ইয়ে যাওয়া লাগে আমার মেয়ের তোমার এইখানে কিন্তু অনেকেই সাহায্য সহযোগিতার জন্য আসবে, সাংবাদিক আসবে, মানে অনেক লোক তোমাকে হেল্প করার জন্য আসবে। তোমার ভয় পাওয়া যাবে না, কি আল্লাহ আছে, তুমি কি আল্লাহকে তুমি ভয় পাবা না, কারণ ভিডিওটা পোস্ট হয়ে গেছে। দুলু ভাই এমনও হইতে পারে যে তোমাদেরকে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় ওদের একটা ব্যবস্থা করে দিতে পারে। আর ইতিমধ্যেই কিন্তু অনেক মানে সামাজিক লোকজন যারা তারা বিভিন্ন সংগঠনের লোক এই বিষয়টা জানছে এবং প্রবাসী ভাইরাও কিন্তু জেনে গেছে, তারা আসবে। তা আমার কথা হলো খালা, এই যে মেয়েটা বড় হয়েছে না, বড় হয়েছে বাবা, তার কি একটা আলাদা রুম থাকা দরকার না, বা একটা পরিবেশ? এই যে আপনি তো এটা কোনো থাকেন, এদিকে দেখেন এই যে রেল স্টেশন, কত বাজে ছেলে পেলে আসা যাওয়া করে না। একটা মেয়ে, যুবতী মেয়ে রাত্রেবেলা যদি এইখানে রেল লাইনের পাশে এইভাবে শুয়ে থাকে, ওর ভাই তো থাকবে বাইরে। মানুষের মন, ঝড় বৃষ্টি, উনি চলে গেছে, অনেকে দেখছে, গাঁজা মাজা খাইছে, নেশা মেশা খাইছে, রুমের ভিতরে ঢুকে যদি একটা অঘটন ঘটে চলে যায়। বাবা আপনি ভালো দিয়ে ভালো বুঝছেন বাবা। আমার 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 হলো রুমের ভিতরে যদি ঢুকে একটা অঘটন ঘটে চলে যায় আমার এই বোনটার, আমি এই ভয়ে মনে করেন শেষ। দেশের মধ্যে যেভাবে যেটা ঘটনা হচ্ছে আপনারা একবার চিন্তা করেন। তো যাই হোক, আমার এই বোনটার জন্য আমি আসলে কিছুই করতে পারলাম না, আমি নিরুপায়। কিন্তু আমি ভিডিওটা করেছি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে। এই ছোট্ট একটা মেয়ে দেখেন, একটা সিরিয়াল জামা পড়ছে। হ্যাঁ, আপনারা নিজেরা এসে যোগাযোগ করে আপনারা যদি পারেন আপনারা সাহায্য সহযোগিতা করবেন। আর একান্তই যদি না পারেন আমাকে ইনবক্স করবেন, আমি আপনাদেরকে ডিটেলস বলে দিব। কিন্তু আমি কোনো নাম্বার দিয়া বা তাদের কোনো বিকাশ নাম্বার নাই, অন্য কাউকে দিয়ে আপনারা যোগাযোগ করে প্রতারিত হবেন না। আমি শিল্পী মানুষ, আমি চাই আপনারা সরাসরি আসিয়া আপনারা তাদেরকে যদি সাহায্য সহযোগিতা করতে চান করবেন। আর এই খালাটা কিন্তু তাদেরকে এই আশেপাশে থাকিয়ে তাদেরকে দেখা সাক্ষাৎ করে। আপনারা এই যে দেখতে পাচ্ছেন, ইনিও কিন্তু এইখানেই পাশাপাশি থাকে, এনারাও কিন্তু অবস্থা খুব খারাপ। আমার কাছেই তো আছিল, ওনার কাছেই ছিল, ওরাই কিন্তু এই 10-12 বছর ধরে এই পাশাপাশি থাকিয়া একটু করতেছে। তো যাক, মানুষের জন্য আপনারা যদি একটু হেল্প করেন। আইতির পর আইতে শিখে দেখি যে দিনের পরে দিনে আসিয়ে দেখি যে তাছাড়া তো গার্জিয়ান কেউ না, আপনার তো রক্তের কেউ না। রক্তের কেউ না, কিন্তু ওর বাপের দেশ হয়েছে আমাদের ওই দেশে। আচ্ছা, হ্যাঁ, ও বাপ জারুয়ে যে এগলে করবে তাক তো আমরা ধারণা করি পাইনি। আর আমি তো এখন খালা আর টেনশন করার কিছু নাই, ওর একটা ব্যবস্থা হবে। শোনো, তোমার যদি একটা ব্যবস্থা হয়, তোমাকে তো উনিও হেল্প করছে, তুমি তাকেও একটু তোমাদের কাছে রাখবা। যদি আল্লাহ যদি ব্যবস্থা করে দিয়ে, রাখবা না? এই মেয়েটার কিন্তু চেহারা চুরে খুব সুন্দর আছিল, তাই না? হ্যাঁ খুব সুন্দর আছিল। এই ইয়ের মাও ফ্যাকাল্টিতে নিয়ে যে এক ন্যাংরার কাছে বিয়ে দিছিল, এই ন্যাংরাটার সাথে সংসার করে নাই। আরে মানে আপনাকে বিয়ে দিয়ে দিছিল? হ্যাঁ, সেই ন্যাংরাটার বাড়ি হচ্ছে আহা, মানে কি একটা অবস্থা আপনি চিন্তা করেন যে মানে এতটুকু একটা মেয়ে। শোনো, আমি সত্যি কথা যাক, আপনি যাই এগুলো বিষয় নিয়ে আর করার দরকার নেই। ও এখন বর্তমান খুবই অসহায়, এটাই হলো। আর বেশি বলার দরকার নেই, মানুষ বুঝে গেছে। আসলে আপনারা যদি কেউ এটাকে হেল্প করতে চান, ওই যে অসহায় তার থেকে বড় অসহায় আমি, কেন আমি ঘর নাই বাড়ি নাই, প্লাস্টিকের তাম্বু দিয়ে থাকি। সবই ঠিক আছে, যাই হোক আমি আপনাদেরকে দেখানোর আরেকটু চেষ্টা করব। আর সবাই ভালো থাকবেন, আর ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আর আমি এই বাচ্চাটার দিকে তাকায়া, মেয়েটার দিকে তাকায়, আপনারা যদি কেউ সাহায্য সহযোগিতা করতে চান আপনারা রেলওয়ে স্টেশন আসিয়া এই তেলিপাড়া রোড ঢুকবেন নাকি, এই সোজা লালমনিরহাট রেল স্টেশন থেকে, লালমনিরহাট রেল স্টেশন থেকে যেমন আপনি মহেন্দ্রনগর বুড়ির আপনার হলো তিস্তা রোডে যেমন ঢাকাগামী যায়, ওইভাবে আসতে থাকলেই 5 মিনিট হাঁটলেই আপনারা এই ঠিকানাটা পাবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।